আল্লাহ চাইছে কয়টা? এক চাইছে নামাজ, আর এক চাইছে কুরবানি গো। ডাক দিয়া কয় না না, আমি বুঝছি গো না, আপনি কি কইতে চান? আজকে আপনার চুমার বদলা দেব, আজকে আপনার আদরের বদলা দেব। বুঝছি গো নানা, আল্লাহ কুরবানি চাইছে, তার মানে আমারে আল্লাহ চায়। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরআনে কারীমের ভিতরে সর্বছোট সূরার নাম সূরাতুল কাউসার। এইটা এমন একটি সূরা রে ভাই, যেই সূরা দিয়া আমার আল্লাহ গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করে বসছে। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা আমার রাসূলের কাছে যখন নাকি কোরআনে কারীম নাযিল হয়ে যায়, কাফের, মুশরিক, বেঈমানেরা ডাক দিয়া কয়, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা, বানানো বই, বানায়া বানায়া কথা বলে। কন্না নাউযুবিল্লাহ। কি কয়? এটা মুহাম্মদ বানায়া কথা বলে। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কাফের, মুশরিক, বেঈমানদেরকে, গোটা বিশ্ব জাতিকে চ্যালেঞ্জ করে বসলেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, কাফের, মুশরিক, বেঈমানের দল, যদি তোদের ক্ষমতা থাকে, তোরা যদি বিশ্বাস না করস, একটি সূরার মতো সূরা বানাইয়া পারলে দেখা। কি? একটি সূরার মতো সূরা যদি পারস, পারলে বানায়া। আমার আল্লাহ চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কাফের, মুশরিক, বেঈমানেরা অ্যাকসেপ্ট করলেন। তার মানে বললেন যে হ্যাঁ, আমরা পারব। ভাই, আপনার জবানে যেমন পণ্ডিত আছে, ওই জবানাটা তার চাইতেও কি আরো বেশি পণ্ডিতের জবানা কি ছিল। পণ্ডিতের নাম আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পণ্ডিত নাম আবু জাহেল, পণ্ডিত নাম উব্বা, পণ্ডিত নাম ফেরাউন, পণ্ডিত নাম কি নমরুদ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার ওনারা অ্যাকসেপ্ট করলেন, রে মুহাম্মদ, আমরা সূরার মতো সূরা বানাইয়া আমরা দেখাইয়া দেব। এবার তারা অ্যাকসেপ্ট করিয়া গবেষণা শুরু করলেন, গবেষণা শুরু করে দিলেন। চেষ্টা করে সূরার মতো একটি সূরা বানাইতে পারে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি জানি তোমরা পারবা না, না না না, তবে তোমরা সূরা লাগবে না, সবচেয়ে ছোট সূরার একটি আয়াত যদি পারো তোমরা বানাইয়া দেখাও। সূরা পারে নাই, কি একটি আয়াত। এবার গবেষণা শুরু করলাম, বানায় সর্বশেষ আয়াতটা বানাইতে সক্ষম হইছে। আয়াতের নাম হচ্ছে লাইসা হাযা কালাম
লাইসা হাদা কালামুল বাশার। এর অর্থ কি? কাফের মুশরিক বেঈমানেরা সাক্ষী দিয়া দিলেন এইটা কোন মানুষের রচিত কিতাব না, আয়াত না, সূরা না। লাইসা হাদা কালামুল বাশার, এই কালাম আল্লাহ। কালাম কার? জোরে বলেন কার? আমার রাসূল টেনশনে পড়ে গেলেন। সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার রাসূল টিটকারি করে, মস্কারা করে। আমার রাসূল নির্বংশ, তার মানে আমার রাসূলকে বলে তোমার সন্তান মরে যায়, তোমার কোনো বংশ নাই, তোমার কোনো আওলাদ নাই, তোমার কোনো কিছুই নাই, তুমি আমাদের দেশের ভাষায় যাকে বলে আতকুরা, এমন ভাষায় আমার রাসূলকে কাফের মুশরিক বেঈমানেরা টিটকারি করে। আমার আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এ রাসূল, আপনি তাদের কথা শুনিয়া মন খারাপ করিয়েন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিছি। কি দান করছে? কাউসার। এই কাউসার কি? আপনাদেরকে সহজে ছোট করে ব্যাখ্যা করে শোনায় দেয়। কাউসার মানে একটি শরবত, কাউসার মানে একটি নহর। আপনাদের জান্নাতের ভিতরে এই কাউসার পাবেন, হাসরের ময়দানে এই কাউসার পাবেন। সংক্ষেপ ছোট করে এর একটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরে। কি বলেন, কথা ঠিক কিনা? এ ভাই, কাউসার মানে কি? যে জীবনে একবার কাউসার পান করবে, হাসরের ময়দানে তার আর পানির পিপাসা লাগবে না। এ ভাই, এই কাউসারের কথা আমার আল্লাহ দুনিয়ায় জানানোর সুসংবাদটা হলো এই, সারমর্ম হলো এই। হে আমার উম্মত, টেনশন করিও না, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কিসের সুসংবাদ? জান্নাতে প্রবেশ করার প্রথমে কি দিবে? শরবত। কি দিবে? এই শরবতের নাম হচ্ছে কাউসে কাউসার। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের সুসংবাদ? জান্নাতের। কিসের? আমার রাসূল এই কাউসার পাইয়া, এই জান্নাত পাইয়া জানায়া দিলেন, নবী গো, এই কাউসারের মালিক আমি আপনাকে দিয়া দিলাম, তার মানে জান্নাতে নেওয়ার অধিকার আমি আপনাকে দিয়া দিলাম। কোথায় নেওয়া? মুসম্মদ বুঝলেন না তো? আল্লাহ কি বুঝায়, আপনি কি বুঝলেন? আমার নবীকে পাওয়ার দিয়া দিলেন যে আপনি হাউজে কাউসারের পানি আপনি হাসরের ময়দানে পান করাইয়া এগুলার জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনাকে কাউসার দান করে দিলাম, তার মানে জান্নাত দান করে দিলাম। আপনার উম্মতদেরকে আপনি কাউসার পান করাবেন আর জান্নাতে নিয়ে যাবেন, কাউসার পান করাবেন আর জান্নাতে নিয়ে যাবেন। তবে গো নবী, যে উম্মতের দুইটা জিনিস থাকবে, কয়টা? তাকে খাওয়ায়েন কয়টা জিনিস? এর পরের ভিতরে আমার আল্লাহ মালিক বানায়া দিয়া দুইটা শর্ত দিলেন, দুইটা শর্ত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে কুরবানি। একটি কি? সালাত, আরেকটি কি? এ ভাই, আমি আপনাকে তাফসীরটা গোড়া থেকে নিয়ে যাই।
খুব ভালো করে আস্তে আস্তে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল যখন নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কোথায় থেকে? দুনিয়ার থেকে যখন নাকি বিদায় নিয়ে চলে যাবেন, আবার রাসূল আমার খুবই অসুস্থ, খুবই অসুস্থ। রাসূল 3 দিন রাত থেকে কারো সঙ্গে দেখা দেয় না, কারো সঙ্গে কথা বলে না। রাসূল আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে রাসূল আমার শোয়া, দাঁড়াইতে পারেন না, বসতে পারেন না, এমন একটি অবস্থা। আমার রাসূল কোনো কথা বলতে পারে না, বড় কষ্ট হয়। রাসূলের এক স্ত্রীকে দরজার পাশে দাঁড় করে দিয়েছেন, দরজার পাশে ডাক ডাক দিয়ে কয়, হে আমার বিবি, যারা আজ থেকে আমার সঙ্গে দেখা করতে আসবে তাদেরকে তুমি দরজা থেকে ফিরাইয়া দিবা, দরজা থেকে ফিরাইয়া দিবা। তার মানে জানাইয়া দিবা নবী আমার আর কারো সঙ্গে কি করবে না। দেখা নবীর সময় শেষ, দেখা করবে না। সব সাহাবীদেরকে ফিরাইয়া দেন। সাহাবাস বাইরের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। নবী আর দেখা দেয় না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী আমার নানা দেখা দেয় না, তা হতে পারে না। নানায় দেখা দিবে না, তা হতে পারে না। দৌড়াইয়া আমার নবীর দরজার পাশে যাইয়া হাজির কন্যা সুবহানাল্লাহ। দরজার পাশে যে হাজির, টোকা দিয়েছে গেট খোলা, কয় না নবী আমার কারো সঙ্গে দেখা দিবে না, গেট খোলা যাবে না। হুসাইন ডাক দিয়ে কয়, সেই জায়গায় কারো পারমিশন নাই, ওই জায়গায় ঢুকতে আমি ইমাম হুসাইনের পারমিশন লাগে না। যার কি নাই, পারমিশন নাই, আমি হুসাইনের ঢুকতে ওই জায়গায় কি লাগে না, পারমিশন। খুব ভালো করে ভাই বুঝার চেষ্টা করে। এবার হুসাইন ধাক্কা দিয়ে ঢুকে গেছে, যাইয়া দেখে রাসূল আমার মা আয়েশার উপরে শোয়া। হুসাইন আমার নানার কাছে যাইয়া নানার বুকটার ভিতরে সরাইয়া দুই রাসূলের পানি ছেড়ে কান্দে। আমার নবী দাঁড়াইতে পারে না, বসতে পারে না। নবী আমার শোয়া থেকে ওইটা কষ্ট করে হুসাইনের গলায় দইরা কান্দে। ডাক দিয়া কয়, হুসাইন কই ছিলা এতক্ষণ রে হুসাইন? আমি তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। নানাও কান্দে, নাতিও কান্দে। ভাই খুব ভালো করে বুঝার চেষ্টা করে। এই হুসাইন আমার নবীর আদরের হুসাইন। নবী আমার এক পাশে ইব্রাহিম নবীর ছেলে, এক পাশে আমার নবীর ছেলে ইব্রাহিম, আর এক পাশে হুসাইন। দুইজন ছোট মানুষ। একবার ডান দিকে নবীর ছেলেকে চুমা দেয়, আর একবার বাম দিকে হুসাইনকে চুমা দেয়। নবী আমার নিয়ে খুব খেলাচ্ছে, আদর করছে। জিবরাইল আমিন আয়েশা রাসূলের সামনে হাজির। ডাক দিয়া কয়, নবী গো, এই দুইজনকে কি আপনি ভালোবাসেন? ডাক দিয়া কয়, হ্যাঁ আমি দুইজনকে ভালোবাসি।
আল্লাহ মেসেজ দিয়েছে, আল্লাহ আমাকে পাঠাইছে, দুইজন আর একজনকে আল্লাহ চায়। তার মানে একজনকে দিয়া দিতে হবে। নবী আমার একটু সময় চুপ থাকিয়া ডাক দিয়া কয়, জিবরাইল নে আমার ছেলে ইব্রাহিমকে দিয়া দিলাম, হুসাইনকে আমি জড়াইয়া ধরলাম। সন্তানের চাইতে কি হুসাইনরে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই হুসাইন, যাইয়া গলায় ধরিয়া কান্দে, নানারে চুমু খায়, নবীও হুসাইনরে চুমু খায়, আলাদা হইয়া যাবে। এ ভাই খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। ডাক দিয়া কয়, হুসাইন তুমি একটু আমার প্রশংসা করো, তুমি একটু আমার প্রশংসা করো। ডাক দিয়া কয়, নবী গো আমার নানা, আপনার কি প্রশংসা করব? কয় আমার হাতের প্রশংসা করো। কে কয়? নবী কয়, কারে? নাতিরে হুসাইন রে বলে, আমার একটু হাতের কি করো, প্রশংসা করো। এ ভাই যদি ওয়াজ বুঝিয়া যান, দিলের ভিতরে প্রেম জন্মাবে। আমার হাজার হাজার মুখের দরকার নাই, আমার দুইজন আশিকের রাসূলের দরকার, দুইজন প্রেমিকের দরকার। এ ভাই রাসূল আমার ডাক দিয়া কয়, আমি দুইজন আর একজন রে চাই, হয়তো আবু সাইল্লারে আমারে দেন, না হয়তো ওমরের দেন। কয়জন চাই? জোরে কোন, কয়জন চাই? কয়জন? নবী ওমরকে দিয়া দিলাম। এক ওমর ইসলাম কবুল করিয়া দরবারিটা সাগায়া ডাক দিয়া কয়, কে আছো? নিজের সন্তানকে এতিম করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও? আমি আজকে দাঁড়াইয়া ধ্বনি শোনায়া দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম আর মাটির তলে প্রচার হবে না, ঘরের ভিতরে প্রচার হবে না। ইসলাম ঘর থেকে বাইর হইয়া রাজপথের ভিতরে ইসলাম প্রচার হবে। কয়জন চাইছে? আর আমি এই বিটকলা দুইজন প্রেমিক চাই। ওয়াজ বুঝলে দুইজন প্রেমিকই যথেষ্ট আল্লাহর ওলি হইতে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী আমার ডাক দিয়া কয়, এ হুসাইন আমার হাতের প্রশংসা করো। ডাক দিয়া কয়, নবী গো আমি আপনার হাতের কি প্রশংসা করব? যার হাত মোবারক দিয়া আকাশের ভিতরে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমি তার হাতের কি প্রশংসা। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, হুসাইন আমার চেহারার একটু প্রশংসা করো। ডাক দিয়া কয়, নবী গো ও নানা, আপনার চেহারার কি প্রশংসা আমি করব? যার চেহারা থেকে নূর আর আলো নেয়, চাঁদ এবং সূর্য কন্যা। সুবহানাল্লাহ। আমার চুল মুবারকের প্রশংসা করো। কয় কি প্রশংসা করব? আমার এই ছোট জবানে তার প্রশংসা মানায় না, না না না। যার ব্যাপারে হয় ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। যার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে প্রশংসা করে কে? এ ভাই
কথা বলার পরে আমার থোড়ার একটু প্রশংসা করো। এবার কই না আমি কি প্রশংসা করব? কয় তোমাকে আমি প্রশ্ন করি, ওই যে হাজরে আসওয়াদ পাথরটারে আমি তোমার ডানায় কয়বার চুমা দিছি? কয়বার? ডাক দিয়া কয় না না, আপনি একবার চুমা দিছেন। কয়বার? জোরে কোন কয়বার? কয় পাথরের দাম কম না বেশি? কি বলেন, কম না বেশি? কিয়ামত পর্যন্ত এই পাথরের সম্মান, কিয়ামত পর্যন্ত এই পাথর চুমা খাবে, কিয়ামত পর্যন্ত এই পাথরের ইজ্জত সম্মান বাড়ায়া দিছে কে? জোরে কর। ডাক দিয়া কয় হুসাইন, আমি একবার চুমা দেওয়ার কারণে যদি পাথরের এমন দাম হয়, হুসাইন তোমারে আমি কয়বার চুমা দিছি? ওয়াজ বুঝছেন? ওয়াজ বুঝতে পারছেন? পাথরের একবার চুমা দেওয়ার কারণে কি হাজরে আসওয়াদ দামি পাথর, কিয়ামত পর্যন্ত দামি। আর হুসাইন রে চুমা দিছে কয়বার? হাজার হাজার বার। সুবহানাল্লাহ। সে হুসাইনের দাম কত? ওয়াজ বুঝার চেষ্টা করে। ডাক দিয়া কয় না না, বুঝা লাইছি গো, এখানে কিছু চলতেছে যা আমি হুসাইন জানি না। ডাক দিয়া কয় এত চুমা তোমাকে দিলাম, এর বদলা আমাকে দাও। আমি যে এত বছর তোমার কি দিলাম, চুমা দিলাম, এর কি দাও? বদলা। এ ভাই খুব গভীরে মনোযোগ দেন। হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন। না না গো, এর বদলা আমি দিতে পারবো না। না কয় না, তোমার বদলা দেওয়াই লাগবে। এ ভাই হুসাইন কে গো? হুসাইন রে চিনেননি? কার কাছ থেকে বদলা চাই? কি চাই? আপনি আপনাকে বুঝাই, হুসাইনের পরিচয় দিতে গেলে সারা রাত্র লাগবে। আরেকটি পরিচয় আমি হুসাইনের দেই। হুসাইন যখন নাকি জন্মগ্রহণ করল, এবার আলীকে ডাক দিয়ে কয় আলী, তুমি হুসাইনের নাম রাখতে পারবা না, ফাতেমাও নাম রাখতে পারবে না, আমিও মুহাম্মদ নাম রাখার অধিকার নাই। নবীরও কি নাম রাখার কি নাই? অধিকার। কয় ডাক দেয়া কয় আলী, ডাক দেয়া কয় নবী গো, কে নাম রাখবে? কয় হুসাইন আর হাসাইনের নাম রাখবে স্বয়ং আল্লাহ। ডাক দেয়া কয় আলী, তুমি আযান দিও না, কেউই আযান দিতে পারবে না। এমন মানুষ দুনিয়ার ভিতরে আসতেছে, এমন মানুষ দুনিয়ার ভিতরে আসতেছে, হাসান আর হুসাইনের আযান সব আমি নবী দেব, আর নামটা স্বয়ং আল্লাহ রাখবে। আমি আপনাকে আরেকটু গভীরে নিয়ে যাচ্ছি। আরেকটু গভীরে নিলে আপনি ওয়াজটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আল্লাহ রাসূলের চাচি আম্মা উম্মে ফদল, উনি একদিন ডাক দিয়া কয়, গো নবী গো, আমি গতকালকে রাত্রে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কি একটি ভয়ঙ্কর? আমার বলতে ভয় হচ্ছে।
নবী আমার ডাক দিয়া কয়, আমার চাচি, আপনি মনে হয় একটা এখনো পড়েন নাই গো। কয় কি? আমার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। নবীর নাম কি? যার কাছে জানা বলা যায়, তার কাছে আমার নবীর কাছে তা সব বলা। এর নাম হচ্ছে মায়ের নবী রহমতুল নবী। সুবহানাল্লাহ। কয় মা, চাচি আম্মা গো, কি স্বপ্ন দেখছেন? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখলাম যে আপনার ধান হাতটা, মানে ধান বাহুটা কেটে দুনিয়ার জমিনের ভিতরে পড়ে গেছে, তারপরে সেইটা আমার হাতের ভিতরে আইসা পড়ছে। আপনার কি ডান বাহুটা কি কেটে পড়ে গেছে? এইটা দেখলাম যে আমার হাতের ভিতরে আইসা পড়ছে। নবী গো, আমার ভয় হয়ে ভয়ঙ্কর স্বপ্নটা আমি দেখলাম। কেন? নবী আমার মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, আচ্ছা আম্মা, উম্মে ফদল, এইটা ভয়ঙ্কর স্বপ্ন না, আমার ইমাম হাসাইন আর হুসাইন দুনিয়ার ভিতরে আসতেছে। তার কারণ হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে কন্যা। সুবহানাল্লাহ। হুসাইন কার থেকে? নবী থেকে। কার থেকে? এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই ইমাম হুসাইনকে ডাক দিয়ে কয়, এ হুসাইন, তুমি আমার বদলা দাও, বদলা দাও। কি দাও? বদলা দাও। এত চুমা দিয়েছি তোমাকে, এত তুমি বড় হইছো আমার বক্ষ মুবারকে, সিনার ভিতরে তোমার গোড়ার দরকার ছিল। হুসাইন, আমি দুনিয়ার কোন গোড়ার ভিতরে তোমাকে চড়াই নাই, আমি নানা নিচি গোড়া হয়ে গেছি, তোমাকে আমার পিঠের ভিতরে চড়াইছি। তোমার বালিশের দরকার, দুনিয়ার কোন বালিশের ভিতরে তোমাকে ঘুম পাড়াই নাই, আমি নবীর বুকের ভিতরে তোমাকে ঘুম পাড়াইছি। আজকে আমার কি দাও? বদলা, আমার বদলা। ডাক দিয়া কয়, না না গো, কি বদলা চান? আপনি আমার কাছে বলেন, কি বদলা চান? কয়, আল্লাহ আমাকে কাউসার দান করেছে, কাউসার দান করেছে, জান্নাত দান করেছে। আল্লাহ দুইটা জিনিস চায়, এখনো ফাসাল্লিলি, সালাত চায় আর কুরবানি চায়। কি চায়? সালাত চায় আর কি চায়? ইমাম হুসাইন রাসূলের সামনে ডাক দিয়া কয়, এ হুসাইন গো, দুইটা জিনিস আল্লাহ চাইছে। কয়টা? এক চাইছে নামাজ, আর এক চাইছে কুরবানি গো। ডাক দিয়া কয়, না না, আমি বুঝছি গো, আপনি কি কইতে চান? আজকে আপনার চুমার বদলা দেব, আজকে আপনার আদরের বদলা দেব। বুঝছি গো নানা, আল্লাহ কুরবানি চাইছে, তার মানে আমারে আল্লাহ চায়। এ নানা, নানা গো, আমি কথা দিলাম
আমি হুসাইন আপনার উম্মতের জন্য আমি কুরবানি হইতে রাজি। নবী আমার আর চোখের পানি ধরে রাখতে পারল না। নবী আমার হুসাইনের কপালের ভিতরে চুমুক আমার মনে হয় নবী এই যে আশুরার এই ঘটনা মনে হয় চোখের সামনে ভেসে উঠছে। নবী আমার হুসাইনের গালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়। হঠাৎ করে হুসাইনের দাড়ি মুবারক গুলো জাগাইয়া নবী আমার গলার ভিতরে চুমানো শুরু করেছে। ডাক দিয়া কয় হুসাইন, এবার ভাই হুসাইনের চেহারার দিকে তাকাইয়া নবী কান্দে। কিছুক্ষণ পরে আল্লাহর দিকে হাত লাগাইয়া ডাক দিয়া কয় মালিক, আমার হুসাইন আমি আপনার কাছে কুরবানি করে দিলাম। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ রাসূলকে যদি জন লোক স্বপ্নে দেখা জিজ্ঞেস করে ডাক দিয়া কই নবী গো, আপনি দুনিয়ার ভিতরে কারো বেশি ভালোবাসেন, আপনার হুসাইনকে আপনি তো বেশি ভালোবাসেন। ওই হুসাইন যখন সীমা বুকের ভিতরে ওইটা ছুরি চালাইছে, আপনি নবী কেমনে করে সহ্য করেছেন? ডাক দিয়া কয় আমি একবার তোর গুনার দিকে তাকাইছি আর হুসাইনের রক্তের দিকে তাকাইছি, তোর গুনার দিকে তাকাইয়া আমার নাতিরে আমি কুরবানি করছি। গুনার দিকে তাকাইলে আমার আর সহ্য হয় না। পৃথিবীর সব কিছু আমি দিয়া দিছি, আর আজকে উম্মত কই আর হুসাইন কই? এই উম্মত তোর জন্য হুসাইন কুরবান হইছে, আর আজকে হুসাইন কি করতে চায় না, মানতে চায় না। আজকে হুসাইন রে ভালো লাগে। আমার রাসূল ডাক দিয়া কয় হুসাইন, তোমাকে আমি কুরবানি করে দিলাম। আমার নবীর কাছে যা চাইছে আমার নবী তা দিয়া দিয়েছেন। এবার রবকে ডাক দিয়ে কয় রব,
আপনি নামাজ চাইছেন, আমি নবী মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়ার দিকে যাওয়ার আগ পর্যন্ত নামাজ ছাড়ি নাই। নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলছি, নামাজ দিলাম। কুরবানি চাইছেন, আমার সর্বপ্রিয় বস্তু হুসাইনকে কুরবানি দিয়ে দিলাম। এখন কোন আর কি চাই? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আর কিছু চাই না। কিয়ামতের ময়দানে হুসাইনের রক্ত গুলো একসাথে করবে, সামনে হাজির করবে। হুসাইনের চেহারাটা দেখিয়া দেখিয়া উম্মতরে আমি জান্নাত দিয়া দেওয়া। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কেমনে করে আমি হুসাইন সম্পর্কে আপনাকে বয়ান করে বুঝাই। ছোট্ট একটি কথা আমি আপনাকে বলব, কথাটা বলে আপনারা বক্তা নিয়ে আসেন, আমার আওয়াজ শেষ। আমি আর এই ঘটনা আমি বলতে পারি না, আমার খুব কষ্ট হয়। আপনারা নিয়ে আসেন, আমি শেষ করি। ছোট্ট একটি কথা বলব, আমার নবী জীবনে কোন কাজটা করছে নরমাল বলেন তো? একটা কাজ আমার নবী নরমাল করছে, বলেন করছে? আমার নবীর সব কাজ কি পাকাপোক্ত। এ ভাই, হুসাইন রে আমাদের ইমাম বানায় গেছে, আমরা বুঝি নাই, আমরা মানি না, আমরা জানতে চাই নাই। আমি আপনাকে বললে রাতের পর রাত শেষ হয়ে যাবে, আপনাদের দলিলের সাথে মিলবে না। তার কারণ ওই সাগরে আপনারা ডুবতেন নাই। একটি দলিল আপনাদের সামনে পেশ করে যায়, একটি প্রশ্ন পেশ করে যায়। বিজ্ঞান বলে যেই মায়ের মাসিক স্রাব আছে, মাসিক আছে, ঋতু স্রাব আছে, ওই মায়ের সন্তান হয়। যেই মায়ের মাসিক নাই, ওই মায়ের কি নাই? সন্তান। কিন্তু পৃথিবীর ভিতরে একজন নারী ছিল, যেই নারী 30 দিনে 30 দিন নামাজ পড়ছে, যার কোনো মাসিক নাই, যার কোনো ঋতুস্রাব নাই। সুবহানাল্লাহ। এই নারীটার নাম কি? মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। এর জীবনে কি হয় না? কি হয় না? মাসিক নাই, নামাজ বন্ধ নাই। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান কইবে মাসিক ছাড়া বাচ্চা কি হওয়া কিনা সম্ভব? আপনি সমস্ত বই পুস্তক করেন, মাসিক ছাড়া হবে না, 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 না। কিন্তু আমার আল্লাহ মা ফাতেমার মাসিক দেয় নাই, সন্তান আছে কি নেই? কি বলেন, সন্তান আছে কি? এই সাগরে তো আপনাদের মৌলবীরা তো ডুব দেয় নাই। যদি আপনার মৌলবীরা এই সাগরে ডুব দিত, তাহলে পায়া যাইতো ইমাম হুসাইন কারে কয়। সংক্ষেপ একটি কথা আমি আপনাদের সামনে রেখে যাই। কে আমাকে ওহাবি বলবে, কে সুন্নি বলবে, কে কি বলবে, তা আমার যায় আসে না। আমি দুনিয়ার ভিতরে 1 সেকেন্ড বাঁচতে চাই, রাসূলুল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। যদি আমার ইনকাম হয় রাসূলের গোলাম হিসেবে ইনকাম হবে, যদি মৃত্যু হয় রাসূলের গোলাম হিসেবে মৃত্যু হবে। জোরে কোন ঠিক কিনা? আমগো দেশের ভিতরে কিছু মৌলবী আছে, গা বাসে বাসে ওয়াজ করুন না, বাইং মাসের মতো মরায়া মরায়া। কওমি মাদ্রাসায় গেলে তাদের পক্ষে বয়ান আছে কি নাই? আবার আলিয়া মাদ্রাসায় গেলে তাদের পক্ষে বয়ান, আলে হাদিসও গেলে তাদের পক্ষে, জামাতের কাছে গেলে জামাতের পক্ষে, বিএনপির কাছে গেলে বিএনপির পক্ষে, আমলিকের কাছে গেলে আমলিকের পক্ষে। এমন দালাল মৌলবী এই দেশে আছে কি নাই? আর আমরা রাসূলের গোলাম, আমাদের কোনো পক্ষ নাই, আমাদের একটাই পক্ষ, আমরা রাসূলের গোলাম। সারা জিন্দেগি গোলাম পরিচয় দিয়ে বাঁচতে চাই। অনেকে আবার কইবে গোলাম রাসূলের কেমনে, আল্লাহর গোলাম শিরিক খুঁজে। তোমার মাথার ভিতরে মস্তিষ্ক নাই, কোরআন হাদিসের জ্ঞান তোমার নাই। আমার আল্লাহ কয়, কুল্লিয়া ইবাদিয়াল্লাযী أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله.
হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা। কে কয়? আল্লাহ কয় নবী আপনি গোলাম বলে কি দেন? ডাক দেন। তাহলে আল্লাহ কয় নবীরে গোলাম কয়া ডাক দিতে আমরা রাসূলের গোলাম। খুব ভালো করে বুঝার চেষ্টা করেন রে ভাই, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আবু বকরের নামের আগে ইমাম শব্দ নাই। কি বলেন আছে? কেউ বলছে ইমাম আবু বকর কোনদিন? ও ভাই, আলীর নামের আগে ইমাম শব্দ কি বলেন আছে? ওমরের নামের আগে ইমাম শব্দ কেউ ব্যবহার করছিনি? কি বলেন আছে? উসমানের নামের আগে ইমাম শব্দ আসেনি? কিন্তু আমার হুসাইনের নাম লাগে ইমাম আছে কি নাই? ইমাম শব্দের অর্থ কি নেতা, আমির। আমার ইমাম হুসাইন আর হাসাইন তামাম জগতের আমির। এই বেদ বুঝার এই এলেম হয় নাই। যদি হইতো তাহলে বুঝতো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।